একটা সূরা, একটা সম্পূর্ণ সূরা, সেটা হলো সূরা মরিয়ম। এবং সেখানেও কম কথা না, সেখানেও মরিয়ম ইসলামের জীবনী, ঈসা আলাইহিস ইসলামের জীবনী, এগুলা আজকে আমাদের মা বন্ধুদের জন্য অনেক শিক্ষার বিষয়। মা আসিয়ার জীবনী, সেটা বলে একটুখানি ইঙ্গিত দিয়ে শেষ করি। এত অত্যাচার ফেরাউন করেছে, এত অত্যাচার করতে 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 গায়ে লোহার মর্ম পরিয়ে আগুনের পাশে প্রচন্ড রোদের মধ্যে বসিয়ে রাখতো। আর সহ্য করতে না পেরে মা আসিয়া আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ ওটা কোরআনে আপনাদের জন্য রেকর্ড করলেন। মা আসিয়া আল্লাহ দরবারে বললেন, রব্বি দিলি বাইতাল ফিল জান্নাহ। আয়া ওরে আমি এত পাচ্ছি না আল্লাহ, আমার তো আর সহ্য হচ্ছে না মাওলা। তোমাকে মানার কারণে, তোমার ওয়াহদানিয়ত তাসলিম করার কারণে, তোমার নবীর উপরে ঈমান আনার কারণে আমার স্বামী আমার উপরে এরকম অত্যাচার করছে। আল্লাহ আর পারছি না। আল্লাহ তুমি জান্নাতে, তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও। তাফসীরে জালালের মধ্যে লিখছে যে আল্লাহ পাক ঘর তো বানিয়ে রেখেছেন, এবং যখন আর বিবি আসিয়া এই ফরিয়াদ করলো, আল্লাহ পাক তার পুত্রটির চোখে এমন শক্তি দিলেন, জান্নাতের ঘরের সাথে রাস্তা খুলে দিলেন, আর বললেন, ও আসিয়া দেখো তোমার ঘর জান্নাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আসিয়া জমিনে বসে জান্নাতের ঘর দেখতে পাচ্ছিলেন। আল্লাহ পাক আমাদের মা বাবাদেরকে সে শক্তি দান করুক, এবং আমরা যে ইসলামী সমাজ বিনির্মাণের আন্দোলন করছি, আল্লাহ পাক আপনাদেরকে শামিল করুক। আপনারা আপনাদের ঘর থেকে শামিল হবেন, যেমন মামুনেরা বদরে, উহুদে, খুন্দকে, কারবালার ময়দানে সর্বত্র শামিল থেকে প্রথম শাহাদত বরণ করে ঈমান ইসলামের দরস্তের গোড়ায়, বৃক্ষের গোড়ায় ওরা সার দিয়ে গিয়েছিল। আজকের এই আধুনিক বিশ্বে আপনারা ইসলামকে ধারণ করে, স্বাধীনতা ধারণ করে, চরিত্র ধারণ করে, নবীর উসওয়াতুন হাসানাহ ধারণ করে ঘর থেকে আন্দোলন শুরু করবেন। সেটা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে যাবে, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, মুবারকবাদ জানিয়ে, আজকে যারা এসেছেন আগামীকালের প্রোগ্রামকে আপনারা কামিয়াব করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।